বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স চ্যাপ্টার 8 এর সমীকরণ তত্ত্ব এই অধ্যায় নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। এরই ধারাবাহিকতায় আমরা আজকে আরেকটি অঙ্ক নিয়ে আলোচনা করব, উদাহরণ 47 নিয়ে। উদাহরণ 47 নিয়ে আমরা আজকে আলোচনা করব। উদাহরণ 47-এর ডাকটা হচ্ছে আমাদের কি? ডাকটা হচ্ছে, আগে ডাকটা লিখি, পরে আমি একটু বোঝাচ্ছি আপনাদেরকে। x to the power 4 plus 4x cube plus 2x square minus 4x minus 2 equal to 0 সমীকরণটিকে রূপান্তর প্রক্রিয়ার সাহায্যে দ্বিতীয় পদ অপসারণ করতে বলছে। দ্বিতীয় পদ অপসারণ করো এবং সমাধান করতে বলছে, মানে x এর মান নির্ণয় করতে বলছে। চারটা মান আসবে, যেহেতু চার ঘাত বিশিষ্ট সমীকরণ। আচ্ছা, এখন এই যে সমীকরণটা আছে, এই সমীকরণটা হচ্ছে আমাদের চার ঘাত বিশিষ্ট সমীকরণ। তাহলে এই সমীকরণের মূল থাকবে কয়টা? অবশ্যই চারটা মূল থাকবে। এই সমীকরণের চারটা মূল থাকবে। আচ্ছা, এটা তো আমাদের সমাধান করার সময় লাগবে। সমীকরণ এটার দ্বিতীয় পদ অপসারণ করতে বলছে। এই সমীকরণ থেকে আমাদের দ্বিতীয় পদটা অপসারণ করতে বলছে, মানে এই পদটা অপসারণ করতে বলছে। আমরা দ্বিতীয় পদ অপসারণের জন্য একটা সূত্র জানি। আসলে দ্বিতীয় পদ না, আমরা সকল পদ অপসারণ করার জন্যই, মানে যে কোনো পদই আমরা অপসারণ করতে পারবো, এরকম থেকে সমীকরণ থেকে এটার একটা সূত্র আছে। সূত্রটা আমি আপনাদেরকে বোঝাচ্ছি, একটু দাঁড়ান। এখানে করা আছে খাতায়। সমীকরণ এটা হচ্ছে, আমি এখানে আলাদা করে বোঝাচ্ছি এই জিনিসটা। এখানে বলা আছে আমাদের, যদি f of x equal to a naught x to the power n plus a1 x to the power n minus 1 plus a2 x to the power n minus 2 plus dot 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 এরকম করে plus an minus 1 x plus an equal to 0 এরকম একটা সমীকরণ থাকে। এই সমীকরণ থেকে যদি আমাদেরকে বলা হয় যে দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, পঞ্চম পদ, এরকম যে কোনো পদ অপসারণ করার কথা বলা হইতে পারে। এরকম সমীকরণ থেকে আমরা যে কোনো পদ অপসারণের জন্য একটা সূত্র জানি। সূত্রটা হচ্ছে, একটা পদ্ধতি জানি। আসলে এই পদ্ধতিটা যে আমরা এইচ পরিমাণ, এই সমীকরণের যে মূলগুলো আছে, এই মূলগুলোকে আমরা, প্রত্যেক মূলকে আমরা এইচ পরিমাণ হ্রাস করব। এইচ পরিমাণ হ্রাস করার পরে একটা সমীকরণ পাবো, আরেকটা রূপান্তরিত সমীকরণ পাবো। ওই সমীকরণকে আমরা কি করব? বিস্তৃতি করব। ওই বিস্তৃতি করার পরে যে আরেকটা সমীকরণ পাবো, ওই সমীকরণের ওই দ্বিতীয় পদ অপসারণ করতে বলে দ্বিতীয় পদের সহগকে আমরা শূন্য বানাবো। তৃতীয় পদ বললে তৃতীয় পদের সহগকে আমরা শূন্য ধরে নিয়ে এইচের মান বের করে পরে ওইটা বসাই দিব। এখন দেখি কিভাবে হয়। তাহলে আমরা মনে করতেছি সমীকরণটির বিভিন্ন পদ অপসারণের জন্য সমীকরণকে এইচ পরিমাণ
এইচ পরিমাণ হ্রাস করতে হবে। তাহলে আমরা এফ অফ এক্স প্লাস এইচ বের করব সমীকরণে। তাহলে কী হবে, এ নট এক্স প্লাস এইচ এন প্লাস এ ওয়ান এক্স প্লাস এইচ এন মাইনাস ওয়ান প্লাস এ টু এক্স প্লাস এইচ এন মাইনাস টু প্লাস ডট ডট এ আকারে। এটাকে যদি আমরা বিস্তৃত করি তাহলে আমরা পাবো, বিস্তৃত করলে পাবো এ নট এক্স টু দি পাওয়ার এন প্লাস এন এ নট এইচ প্লাস এ ওয়ান এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস এন এন মাইনাস ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল টু এ নট এইচ স্কোয়ার প্লাস এন মাইনাস ওয়ান এ ওয়ান এইচ প্লাস এ টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু প্লাস ডট 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 ইকুয়াল টু 0। এখন যদি আমাদের দ্বিতীয় পদ অপসারণ করতে বলে, এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ অপসারণ করতে বললে এটাকে আমরা শূন্য ধরব, মানে এন এ নট এইচ প্লাস এ ওয়ান ইকুয়াল টু শূন্য ধরলে এটা তোমাদের শূন্য এসে পড়বে। তৃতীয় পদ বললে এইটুকুকে আমরা শূন্য ধরবো, চতুর্থ পদ বললে পরে এটাকে শূন্য ধরবো। সাধারণত প্রথম দ্বিতীয় পদ এবং তৃতীয় পদ দিয়ে অঙ্কগুলো আসে, তো আমাদের এতটুকু জানলেই হবে। তাহলে আমরা এটা সমাধান করি। সমাধান প্রদত্ত সমীকরণ কি দেওয়া আছে, প্রদত্ত সমীকরণ দেওয়া আছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 4x কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস 4x মাইনাস 2 ইকুয়াল টু 0। একে আমরা 1 নং ধরে নিলাম। তাহলে এখানে এ নটটা কত, এ নট ইকুয়াল টু 1, এ ওয়ান ইকুয়াল টু 4 এবং এন ইকুয়াল টু কত, এন ইকুয়াল টু 4। তাহলে দ্বিতীয় পদ অপসারণের জন্য আমরা কি পাই, দ্বিতীয় এর জন্য পাই মূলগুলোকে এইচ পরিমাণ হ্রাস করতে হবে। যেখানে এইচটা কি, এইচ ইকুয়াল টু হচ্ছে মাইনাস এ ওয়ান বাই এন এ নট। তাহলে এখানে এ ওয়ানের মান আমরা জানি মাইনাস 4/4 ইন্টু 1 ইকুয়াল টু হচ্ছে -1। অর্থাৎ কি হইতেছে, মূলগুলোকে -1 পরিমাণ হ্রাস করতে হবে। তাহলে এই যে হ্রাসটা যে করবো, এটা আমরা সিনথেটিক ভাগ প্রক্রিয়ায় করব। তাহলে সিনথেটিক ভাগ প্রক্রিয়ার সাহায্যে পাই। এখন সিনথেটিক ভাগ প্রক্রিয়ার সাহায্যে পাই। আগে আমরা এই সমীকরণ থেকে সহগগুলা লিখব, সহগগুলা লিখে দেবো। 1 4 2 -4 -2
এটাকে আমরা হ্রাস করব 1 দ্বারা, তাহলে -1 দ্বারা, তাহলে -1 দিয়ে লিখবো, একটা দাগ দিব। এখন এই -1 দ্বারা 1কে গুণ করব, তাহলে কত হয়? -1 -1 -1 আর 1 -1, এটাকে যোগ করব, যোগ করলে আমাদের হয় কত? 3। এই 3কে 1 দ্বারা গুণ করব, তাহলে হবে -3, তাহলে হবে -1 মাইনাস +1 হবে -3, -3 গুণ করলে 3 হবে 1। এই একটা করে আমরা বাদ দিব, ডান দিক থেকে একটা করে বাদ দেব। এখন আর এখানে এই যে নিচের 1টা নামাই দেবো, 1 করলে হবে আবারও 1, -1 হবে 2 হলো -2 -3 3, এটা হবে 0। এখন আবার ওই পদ বাদ, এখানে আবার 1টা বসাই দিব, আবার -1 হবে 1, -1 হবে -4, আর এই 1টা বসাই দিব, এই -1 হবে 0 1 1। তাহলে আমাদের রূপান্তরিত সমীকরণটা কি আসতেছে? সুতরাং নির্ণয় সমীকরণটা হইতেছে x⁴ - 4x² + 1 = 0, এটা হইতেছে। আচ্ছা, এখন এই সমীকরণটা পাইলাম, এই সমীকরণটাকে আমরা এখন সমাধান করব। এই সমীকরণটাকে সমাধান করে আমরা যে এই আগের সমীকরণ থেকে কত -1 হ্রাস কইরা, আগের সমীকরণ থেকে -1 বিয়োগ করে আমরা এই সমীকরণ পাইছি, এই সমীকরণকে সমাধান করছি, তাহলে আগের সমীকরণের মূলগুলো থেকে -1 পরিমাণই তো কমবে, পরে -1 পরিমাণটা আমরা যোগ করে দিব। তাহলে এটাকে সমাধান করি, আমরা এটাকে সমাধান করি। সমাধান করা আছে আমাদের, তাহলে সমীকরণটা কি? এখন এই x⁴ - 4x² + 1 = 0, এটাকে আমরা সূত্র যদি ফেলাই, তাহলে x² লিখতে পারি, +2ab 1 হয়, +1² মাইনাস থাকে কত, 4টা x² ছিল মাইনাসের, এখানে 2টা হয়েছে, -2টা x² যোগ করে দিলাম = 0। তখন x² - 1² - 2x² = 0, এটাকে করলে হবে x² - 1² = 2x², তাহলে x² - 1 = ±√2x হবে। তাহলে x² - ±√2x, এটাকে সাজাই লিখলে আমরা পাই x² + √2x = +1 = 0। এখন এই সমীকরণ থেকে কী পাই হয়, x² + √2x + 1 = 0, অথবা x² - √2x + 1 = 0। এখন এখান থেকে যদি আমরা দ্বিঘাত সমীকরণের সমাধান যে করে, ওটার মাধ্যমে আমরা সমাধান করব। x = হবে -b, তাহলে মাইনাস কত, b মানে √2, -√2 + √b², মানে 2, b² - 4ac সবগুলাই 1, তো -1, তাহলে প্লাস হয়ে যাবে 2a, আর এখানে x = হবে
মাইনাস বি মানে মাইনাস মানে হচ্ছে প্লাস, রুট টু প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে 2 প্লাস 4, 2 এ মানে কত 1 ইকুয়াল টু হইতেছে মাইনাস রুট টু প্লাস মাইনাস রুট 6/2 ইকুয়াল টু হইতেছে মাইনাস রুট টু প্লাস মাইনাস রুট 6/2। যেহেতু আমরা মূলগুলোকে -1 পরিমাণ হ্রাস করা হয়েছে, সুতরাং প্রদত্ত সমীকরণের মূলগুলো কি হবে? খালি +1 আমরা -1 যোগ করে দিব, তখন হবে মাইনাস রুট টু প্লাস মাইনাস রুট 6/2 প্লাস মাইনাস -1 আর হবে রুট টু প্লাস মাইনাস রুট 6/√2 -1 হইতেছে। লসাগু করলে হবে 2 রুট টু প্লাস মাইনাস রুট 6 - 2 রুট টু প্লাস মাইনাস রুট 6 - 2। এটাই হচ্ছে আমাদের আনসার। ধন্যবাদ।